রাসূল আরবি বলেন উম্মত ওই দিন কিছু হত্যাকারীরা দাঁড়াইয়া বলবে আরে দুনিয়াতে যে সম্পদের জন্য মানুষ হত্যা করেছিলাম আছে না নাই? আপন বাপকে মারা গেছে জানাজা দিতে দেয় না, মাটি পর্যন্ত দিতে দেয় না, একমাত্র গজলের সম্পদ। জোরে বলেন ঠিক? ওই মানুষগুলো ওই দিন বলবে হায় হায়, রাসূলের কথা, হায় হায় যেই সম্পদের জন্য আপন কর্মীকে আমি জবাই করেছিলাম, হত্যা করেছিলাম, আপন সন্তানকে, আপন বাবাকে, আপন আত্মীয়কে যেই সম্পদের জন্য হত্যা করেছিলাম, আজকে ওই সম্পদ আমার কোনো কাজে আসলো না। ওই দিন আবার কিছু নারীরাও দাঁড়ায়া যাবে, যে নারীগুলো দুনিয়ার জমিনে পরকিয়া করত, আপন স্বামীকে রাখিয়া, স্বামী প্রবাসে, স্বামী ঢাকাতে, স্বামী ব্যবসা করে, স্বামী দূরে আছে, ওই নারীগুলো স্বামী রাখিয়া অন্য পুরুষের সাথে জেনা বিচার করত। আওয়াজ দিয়া বলেন আজ গ্রামগঞ্জেও এমন মহামারী আছে না? না ওই দিন ওই মহিলারা বলবে আল্লাহ যেই সম্পদের জন্য এত পাগল ছিলাম আমরা, আপন স্বামীকে রাখিয়া অন্য পুরুষের সাথে জেনা করিয়া স্বামীর অর্থগুলো নিয়ে ভাগিয়া গিয়েছিলাম আল্লাহ, যেই সম্পদগুলো স্বামীর জানিয়া আমি অন্য পুরুষের সাথে চলে গিয়েছিলাম আল্লাহ, আজকে দেখি আমার সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না রে আল্লাহ। ওই দিন মানুষগুলো বলবে হায় হায় আজকে পৃথিবীর কি হলো, কি হলো, কি হলো। তবে একটা মুমিন মানুষ বলবে না, মুসলমান শুনে একজন আল্লাহওয়ালা বলবে না, একজন মুত্তাকি বলবে না, একজন পরহেজগার বলবে না, একজন দিনদার মানুষ বলবে না, একজন নামাজি এই কথা বলবে না। কিয়ামতের ময়দানে এই কথাগুলো যারা বলবে তারা সব হলো নাফরমান। জোরে বলেন নাউযুবিল্লাহ। একজন মুমিন বান্দারা এটা বলবে না যে পৃথিবীর কি হলো, এটা একজন মুমিনেরাও বলবে না, একজন নামাজিরাও বলবে না, সব নাফরমানেরা বলবে। তাহলে আমরা যারা মুমিন হিসাবে আল্লাহর কাছে প্রেজেন্ট হতে চাই, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আপনি মুমিন বানায়া দেন। আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকিন বানায়া দেন।